অরিজিনাল রেসার বাপ মা নেদারল্যান্ডের সুইজারল্যান্ডের, তারপর কুরিয়ার, কি আর বলবো, মুখ দিয়ে খারাপ কথা আসে। এমন কিছু মিডিয়া আছে ফেসবুকে আসে যেগুলো হচ্ছে মহিষ টিপি, ঘোড়া টিপি, হ্যাঁ, কুত্তা টিপি, বিলাই টিপি দেখি আমি মাঝে মধ্যে আসে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমার হাতে একটা কবুতর দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার জীবনের লফটের ফার্স্ট কবুতর। দেন হচ্ছে আমার লফটের সব থেকে বুড়ো কবুতর আর কি। ওর রেজাল্ট আছে হচ্ছে 15টা। আপনাদেরকে ওয়েবসাইট থেকে ওর ট্যাগ নাম্বার দিয়ে স্ক্রিনশট মেরে আপনাদেরকে দেওয়া হবে কমেন্ট বক্সে। তো ট্যাগ নাম্বারটা দেখুন, 111242। আবার বলতেছি 111242, CRPSC ক্লাব ব্যান 2023। এই কবুতরটা 22 সালের ট্যাগ পরানো, 23-24 রেস খেলছে, 24-25 খেলছে, 25-26 খেলছে, মোট 15টা রেজাল্ট করা। লাইন হচ্ছে মেসি লাইনের কবুতর। দেন ওর ব্যালেন্স মোটামুটি দেখানো যাচ্ছে না, বাট যতটুকু পারছে অতটুকু দেখাচ্ছে আর কি। আসেন আসল কথায় আসেন। আসল কথা বলতে আমি কালকে পরশু একটা নিউজ দেখলাম, একজন বাটপার বলতেছে, একজন চিটিং বলতেছে। ভাই, আপনাদের কাছে বিবেকের কাছে একটা প্রশ্ন রেখে গেলাম। সেটা হচ্ছে আমার যে পিছনে একটা ফিমেল দেখলেন 15টা রেজাল্ট করা মেসি লাইনের কবুতর, ওই কবুতর কি আপনারা আমি 1,500 টাকাতে দিব? 5,000 দিব? মাথা খারাপ? ওই কবুতরের বাচ্চাকে আপনারা আমি 5,000 টাকা জোড়া দিয়ে দিব? না, দিব না। তো কবুতরের বাচ্চা তো আর আপনার আমি 5,000 টাকা দিয়ে দিব না। শেষ কথা, ঢাকার যারা বিক্রি করে অরিজিনাল রেসার বাপ মা নেদারল্যান্ডের সুইজারল্যান্ডের, তারপর কুরিয়ার, কি আর বলবো, মুখ দিয়ে খারাপ কথা আসে। এমন কিছু মিডিয়া আছে ফেসবুকে আসে যেগুলো হচ্ছে মহিষ টিপি, ঘোড়া টিপি, হ্যাঁ, কুত্তা টিপি, বিলাই টিপি দেখি আমি মাঝে মধ্যে আসে। ও অরিজিনাল রেসার 1,500 টাকা জোড়া পাইট নিবেন না কি নিবেন? আরে ভাই, আদত যারা রেস খেলে বা রেসের কবুতর যারা আমরা পালি বা পুষি, একজন ফেন্সিয়ার কোনোদিন 1,500 2,000 টাকা দিয়ে আপনার একটা কোনো পিয়ার দিতে পারবে না। একটা কবুতরের বাচ্চা যখন উঠে তার রেস অব্দি পাল দিয়ে একটা কবুতরে মনে হয় আমার যদি ভালো করে হিসাব করা হয় অনেক টাকা খরচ যায়। তো কেমনে দিবে? ও লাইন আছে বা ও চর্চা করবে। আর একজন ফেন্সিয়ার কখনো ব্যবসায়ী মাইন্ডে কাজ করে না, বা আপনার রেস খেলে না বা ব্যবসার জন্য। আর যারা ব্যবসার জন্য কবুতর সেল করে, ব্যবসা কবুতর পালে, তারা আসলে কোনোদিন ফেন্সার হইতে পারে না। তো দিন শেষে একটা কথাই বলতে চাচ্ছি, আমার কাছে অনেকে নক দেন, বলেন যে ভাই কবুতর দেন, আমার বাচ্চা আছে কিনা? আমি বলি ভাই ডাইরেক্টলি নাই। কেন? ও বুঝবে না যে ও আমারে বলবে 1,500 টাকা। পর একটা লাইন বললাম, অনেকজনের আমি বলছি ভাই আপনি কি লাইনে নেবেন, তো তখন আমার বলে মাক্সি, মিলি, পাইক। তখন আমি বুঝে ফেলছি ভাই ও নতুন, তখন একটা সাধ্যের মতনই, হ্যাঁ, পড়াশোনা করা ছাড়া আসলে মূলত হয় না। তো আরেকজন বাটপার, যেটা আমি ঢাকারে বেশ আমাদের রেস চলাকালীন ওনারে আমি নক দিছিলাম। তো উনি একটা পোস্ট দিছে যে 3 জোড়া না 4 জোড়া কবুতর মনে হয় 33,000 টাকা চট্টগ্রাম কদমতলিতে সেল করছে। তো ওনার থেকে আমি সুন্দর করে অনেকবার বলছি ভাই আপনি যদি সেল করে থাকেন ওনার নাম্বারটা দেন, আমরা চট্টগ্রাম থেকে তো রেস খেলি, ওনার সাথে একটু কথা বলে দেখবো উনি আদৌ কি রেস খেলবে কিনা, বা ইচ্ছা আছে কিনা, বা আমাদের ক্লাবে ইনভাইট। তো এবার পরে করছি কি, উনি আমার নাম্বার দিতে পারে নাই, তো বলছে ওনার থেকে জিজ্ঞেস করে আমার দিবে। তো আমি ওনার সাথে নেক্সট টাইম আবার কথা বলছিলাম, মানে পরবর্তী আবার ফোন দিছিলাম যে ভাই দিতে বললো, বলছে না দেয় নাই, উনি নাকি এগুলা নো অ্যালাউ করে। ওখানে নাম্বার এতটাই হাইড করে দিছিল, এত বড় বাটপার, সিটিং, মানে কি আর বলি ভাই, আসলে বলার মতো না। তো যাই হোক, বাটপারি ওয়ার্ড দেয় নাই। ও কি মেয়ে মানুষ যে নাম্বার দিতে পারবে না? ও কি হিজড়া? মেয়ে মানুষ যে নাম্বার দিতে সমস্যা হবে? যাক, বাড়তি কথা না বলি। যারা আদত রেসার পালবেন, রেস খেলবেন, রেস নিয়ে আগাইতে চান, তারা ভাই এসব বাটপার থেকে দূরে থাকেন। একজনের পোস্ট আরেকজনে করেন, আরেকজনের বাচ্চার ভিডিও আরেকজনে দেয়, হ্যাঁ, নিজের বলে চালায় দেয়, হাত থেকে হোমার বাচ্চা কিনে বলে যে এটা এর মা বাপ 400-500 কিলো রেস খেলছে, এরকম। এসব বাটপার সিটিং এর থেকে দূরে থাকেন আপনারা। যদি আদৌ রেসারের প্রতি শখ থাকে সেটা চলে যাবে। এসব বাটপারের কারণে মানে রেসার জগৎটা এরা দিন দিন জানি কেমন হয়ে যাচ্ছে। ঢাকাতে অনেক ভালো ভালো বড় বড় ফেন্সিয়ার আছে। রেসার মূলত শুরু হয়েছে 2002, আমার যতটুকু জানা ওখান থেকেই মনে হয় ঢাকাতে প্রথম আনছিল। তো ওখান থেকে আর কি রেসার উৎপন্ন বাংলাদেশে।
ঢাকাতে অনেক বড় বড় ফেন্সার আছে, ওনাদের যদি বলেন ভাই 1,500 টাকার বাচ্চা হবে, ওনার হাসবে কতক্ষণ, বুঝছেন? এত একজন ফেন্সার এভাবে কোনোদিনও দিবে না। আর রেসার মূলত হচ্ছে কালারে কোনো ফ্যাক্টর না, কালারটা এমনি গিয়ে আর কি, রং এক এক লাইনের এক এক লাইনের কোনো কালার হয় না আসলে। কালার এমনি কবুতরের হয়, বিভিন্ন কালার হয়, কিন্তু লাইনটাই আসলে মেন। অনেকে দেখায় কি গাঢ় চোখ, আমি যখন ছোট ছিলাম চোখ দেখে বলতাম ওয়াও, চোখের মুনি একদম ছোট, এ তো ফাটায় ফেলবে। কিন্তু না ভাই, আসলে মূলত এটা না। যাই হোক, বাটপাড়ার থেকে দূরে থাকবেন, সাবধান থাকবেন, এসব মহিষ টিপি, হাতি টিপি, ঘোড়া টিপির থেকে দূরে থাকবেন, তাহলে জীবনে কিছু করতে পারবেন। থ্যাংক ইউ, দোয়া করবেন সবাই।